হ্যাঁ ওরা আসলে না আসে এই থ্যাংক ইউ ওকে না Daniel. Oh, yes. Karena kumpula. Kumpula, waktu jangan kumpula ya betul. আচ্ছা বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বৃষ্টির একদিনব্যাপী আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আমাদের দ্বিতীয় পর্বে রয়েছে বৃষ্টির দুটি প্রযোজনা, দ্য গেম এবং হ্যামলেট অ্যান্ড অফেলিয়া। আমাদের প্রথম নাটক দ্য গেম, written by Louis Brandt, translated by Rubaiyat Ahmed, lyrics, poem and music Shafiqul Islam. Vocal Tanzeen Akhtar Sani, recitation Mithun Ahmed, light Abu Biplab, choreography Mithun Reza, music projection Tamima Tithi, set Bishwajit Chaudhary and Mahmudul Hassan Rokum, creative director Masood Suman, direction Shitish Dhar, casting Pratima Shumi, Boshunia Suman, Shitish Dhar and Shukrala. তাহলে চলুন আমাদের বৃষ্টির আজকের প্রথম নিবেদন দ্য গেম। লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাই এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার গুঁজির বুকে ঘুমাই এবার, কোনদিন জাগিবে না। চিত্তে নিতে নিতে কে যে নাচ তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচ তাতা থই থই তাতা থই থই তাতা থই থই গানে সাথে কিনে গায় সদা মানে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই গানে সাথে কিনে গায় সদা মানে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সব কথা অপ্রকাশিত থেকে যায়, চলে যায় আলো থেকে অন্ধকারে, মৃত্যুর সাথে। অনেক স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, স্বপ্নের অপূর্ব রং ঢেকে যায় সাদা কাপড়ে। প্রাকৃতিক অভিনয় শিল্প জীবনকে সাজিয়ে রাখে করুণার মোড়কে। আমরা কেউ কেউ একে বলি হাসি কান্না হীরা পান্না দোলে ভাই কাঁপে ছন্দ ভালো মন্দ তালে তাল। হাসি কান্না হীরা পান্না দোলে ভাই কাঁপে ছন্দ ভালো মন্দ তালে তাল। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। যে চলে যায় সে নিয়ে যায় সব, শুধু সময়ের ঝুলিতে রেখে যায় জীবনের সঞ্চিত স্মৃতি। স্মৃতির মৃত্যু নেই, আছে স্থানান্তর। বেঁচে থাকা সুজনেরা সে স্মৃতির কালিতে বুকে আঁকে তীব্র নীল সব আঁকিবুকি। সে নীলের তীব্রতা আমাকে হাসায়, সে নীলের তীব্রতা আমাকে কাঁদায়, সে নীলের তীব্রতা আমাকে ভাবায়। সে নীলের তীব্রতা আমার হাত ধরে এগিয়ে নিয়ে যায় অন্য এক হিমশীতল সময়ের বাঁকে, যেখানে আধারের গায়ে আধারের গুণন,
জন্ম দেয় এক অপূর্ব শূন্যতা। জীবন, জীবন, এই যে জীবন, আরে এসো এসো। ভুলে যাও তুমি কি হারিয়েছো। নির্বোধ কারোর সঙ্গে খেলায় কোনো মজা নেই। আজ আমি একটি জমজমার খেলার প্রত্যাশা করছি, যদি বিষয়টি আমার কাছে তেমন কিছু নয়, জাস্ট এক জোরে আত্মহত্যা। আমার প্রিয়তম মৃত্যু, আমি আশা করি তুমি আমাকে একটু ফেভার করো। হেবা, হেবা, বিষয়টা কি এখন সাধারণ কারো আচরণের মতো হয়ে গেল না? আমি এখন পর্যন্ত এমন কাউকে দেখলাম না যে কিনা একটি ফেয়ার গেম অথবা ভোটের ফলাফল সহজভাবে মেনে নিয়েছে। হারি বা জিতি যাই ঘটুক না কেন, এ দুজনকে আমি চাই। আমি সত্যিকার অর্থেই এ দুজনকে চাই। ওরা দুজনেই জিনিয়াস, আর তুমি নিশ্চয়ই জানো এই মুহূর্তে আমি বেপরোয়াভাবে জিনিয়াসদের চাই। আহ, অকৃতজ্ঞ বাছারা আমার। তারা সবসময় প্রথমবার অসম্মানিত বোধ করার পরপরই আত্মহত্যার সিদ্ধান্তটা নিয়ে নেয়। আমি কি অজস্রবার তোমাকে বলিনি খেলায় অবশ্যই খেলতে হবে? এটাই নিয়ম, এটাই আইন। আহ, রাখো তোমার আইন। আইন সবসময় মৃত্যুর পক্ষেই যায়। এই যে তুমি আমার সামনেই আছো, আমি একটা কথা সব সময় বলে থাকি, অযাচিত ভাবে কাউকে কথা বলার সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে এই পৃথিবীটাকে একটা বন্য আর বিবেচনা করা। খেলতে না যাওয়ার জন্য যে কেউ যে কোনো অজুহাতে দাঁড় করাতে পারে, তবে সবকিছুর পরও আমি একটা জিনিস চাই, এই খেলা শুরু হওয়ার আগে যেন ওই দুজন এখানে পরস্পরের সঙ্গে মিলিত হয়। এখানে অবশ্যই আমি জয়ী হব। তবে আমার মনে হচ্ছে না তুমি যতটা বলছো তারা ততটা নিষ্পাপ। আচ্ছা, এদের নাম পরিচয় দাও। এই সামান্য একটা কেসে আমি এত সময় নষ্ট করতে রাজি নই। একজন তরুণ আর একজন তরুণী। তরুণ একজন কবি আর তরুণী নৃত্যশিল্পী। একজন শক্তিশালী পুরুষ আর একজন অপরূপা নারী। তুমি তুমি খুব চতুর। তুমি ভাবছো তারা যদি পরস্পরের সাথে দেখা পেয়ে যায় তাহলে প্রেমে পড়ে যাবে এবং আমাকে ফাঁকি দেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধরো আমি নিষ্ক্রিয় হয়ে রইলাম, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দেবে? আমি তোমাকে জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার কিংবা পারভেজ মোশাররফ, এদের যে কাউকে এই দুজনের বিনিময়ে দিয়ে দিতে পারি। তুমি কিন্তু খুব অসৎ আচরণ করছো। তুমি সব সময় আমাকে প্রবিষ্ট করো আমি যাতে সকল রাষ্ট্রনায়কদের নিয়ে যাই, অথচ মোটেও আমি এদের চাই না। তার আগেও দেখেছি রাষ্ট্রনায়কদের পক্ষে খেলতে নামলে তুমি কেমন যেন অলস হয়ে পড়ো আর আমি এককভাবে জয়ী হই। ওদের জন্য তুমি কোনো তর্কই করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক রেজিমেন্ট সোলজারদের প্রতিও তোমার কোনো সনজর আছে বলে মনে হয় না। আচ্ছা, দুইটা বিশ্বযুদ্ধের কথা না হয় বাদই দিলাম, হিসেব করে দেখো গত কয়েক বছরে ইরান, ইরাক, ফিলিস্তিন, ইসরায়েল আর ইউক্রেনে কত সোলজার তুমি হারিয়েছো, এখনো হারাচ্ছ। অথচ তুমি ওই দুই নির্জীব নির্বোধ তরুণীর জন্য এতটা উত্তেজিত হয়ে পড়েছো। তোমার নিরপেক্ষ বাণিজ্য চুক্তির মানে হচ্ছে কোনো কিছুর বিনিময়ে কিছুই না পাওয়া। সত্যি তুমি খুব আবেগপ্রবণ।
অবশ্য এ ধরনের আচরণে এক ধরনের উত্তেজনার সুযোগ সৃষ্টি হয়, তাই না? আহ, আমি তোমাকে যে কোনো কিছুই দিয়ে দিতে পারি। অনেক দেরি হয়ে গেছে, দুজনের একজন এখানে আসছে। আমি রবি, একজন কবি। আজ এখানে এসেছি আত্মহত্যা করব বলে। প্রতিটি মানুষেরই বেঁচে থাকার কোনো না কোনো প্রণোদনা থাকে, তাছাড়া কেউ বাঁচতে পারতো না। আমার কবিতা কিংবা গান কাউকেই ভাবায় না, কারোর মধ্যেই আনন্দ জাগায় না। এসব আমারই অথর্ব সন্তান, যাকে আমি কেবল পরিচর্যা করে যাই। একজনকে ভালোবেসেছিলাম, সেও চলে গেল অন্য একজনের হাত ধরে অর্থের মোহে। আমি তো আর বিত্তবান নই, সামান্য একজন শিল্পী। শিল্প জীবনে এবং ব্যক্তিগত জীবনে ব্যর্থ একজন মানুষের বেঁচে থাকা কি খুব জরুরি কিছু? আপনিই বলুন, জরুরি কিছু? আমি তা মনে করি না। তরুণ মৃত্যু, তুমি আমাকে ফাঁকি দিয়েছো। এতক্ষণ তুমি সময় নষ্ট করার জন্য আমার সাথে খেলার কথা বলেছো। বন্ধু আমার, খেলা কি তা তোমাকে বুঝতে হবে। খেলায় না যায় বলে কিছু নেই, সবকিছুই যায়। হ্যাঁ, আচ্ছা একবার চিন্তা করে দেখো, তুমি যদি এই যুবকের ব্যাপারে জয়ী হও, তাহলে বাকি জনের ব্যাপারে এগিয়ে থাকবে, আর তখন তারা মিলিত হবে। আমি জীবন, জীবন, আমি তোমার মাঝেই আছি। তোমাকে নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু এখন তোমার কোনো কিছু আর আমার প্রয়োজন নেই। তুমি কে? আমি মৃত্যু। মৃত্যু? মৃত্যু স্বপ্নে যেমনটা ভেবেছিলাম তার থেকেও কি ভীষণ দূরবর্তী তুমি। আমি ভেবেছিলাম তুমি কঠিন এবং বহুরূপী, কিন্তু না, আমি যদি ভুল না করে থাকি তুমি খুব সাধারণ প্রাত্যহিকতার মতোই। আমার বয়স এখনো অতটা অল্প নয়, আগে যা ছিল যে কোনো ব্যক্তি দিয়ে তুমি তা উপলব্ধি করতে পারো। দেখো দেখো দেখো, ওর দিকে তাকাও, কি ভীষণ হাসি খুশি আর সুখী। তারপরেও তুমি আমাকেই খুঁজছো। নিশ্চয়ই তুমি আমাকে ভালো জানো, কাঙ্ক্ষিত বলে মনে করছো, তাই না? সৌন্দর্য সরু চামড়া থেকে বেশি গভীর নয়। ও মৃত্যু, আমি তোমাকে গত কয়েক সপ্তাহ ধরে খুঁজছি। এই মুহূর্তের মতো আমি সর্বময় বর্তমান। তুমি আমাকে কোথায় খুঁজেছো? আমি বিষ পানের চেষ্টা করেছি। যখনই বিষ পান করতে যাব, ওরা আমার কাছ থেকে পেয়ার ইচ্ছে নিয়ে নেয়। নিজেকে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ধরে নেয়। আমি আর পিস্তলের ট্রিগার টিপতে পারিনি। ওরা সব নির্বোধ। তাই তো আজ আমি এখানে এসেছি আত্মহত্যা করবো বলে। অতি উত্তম সিদ্ধান্ত, কিন্তু খুব দ্রুত তোমাকে তা করে ফেলতে হবে, তা না হলে যে কেউ চলে আসতে পারে। শোনো, কেন তুমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছো? তুমি যদি না জেনে থাকো তাহলে শোনো। তুমি কি সুন্দর শব্দে গান রচনা করার ক্ষমতা আমাকে দাওনি? গানের জন্য ভালোবাসা দিলে, ভালোবাসার জন্য গাইতে দিলে, আর এখন জিজ্ঞাসা করছো কেন আমি মরতে চাই? আমি কারো ভৃত্য নই। ভৃত্যেরা বাঁচে শুধুমাত্র অন্ন আর বস্ত্রের জন্য। তুমি তাদের কাছে ভীষণ আরাধ্য। হ্যাঁ, আমি তাদের কাছে আরাধ্য, ভীষণ প্রিয়। নিজেকে উষ্ণ রাখার জন্য যদি সৌন্দর্য সৃষ্টি করতে না পারি, আমি ভালোবাসা না থাকে, তাহলে আমি সৌন্দর্য সৃষ্টি করতে পারি না। আর যদি সৌন্দর্য সৃষ্টি করতে না পারি, তাহলে আমি বাঁচবো না। তুমি কি নিশ্চিত এসব কিছু নেপথ্য কারণ ভালোবাসা? আমার ধারণা এটা শুধুমাত্র এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা আমি তোমাকে দিয়েছি।
ভালোবাসার জন্য তোমাকে প্রস্তুত বলে মনে হচ্ছে না। মিথ্যে ছলনা রাখো। ভালোবাসা কি? ভালোবাসার জন্য তুমি আমাকে একজন নারী দিয়েছিলে, যে কিনা রাস্তায় বসে ফুল বিক্রি করত। সোনার মতোই ছিল তার চুল, সুদেহী সেই নারী ছিল মার্বেলের মতো সাদা এক গোলাপ। আমি তার জন্য একটি গান বেঁধেছিলাম, পৃথিবী পৃথিবী শুনেছিল সেই গান। কিন্তু হঠাৎ হঠাৎ এক অর্থশালী পুরুষ এসে তাকে সোনার গয়না উপহার দিল, আর সেই নারী আমাকে উপহাস করে হাসতে হাসতে চলে গেল। ভালোবাসা এমনই ছলনাময় বাছা। তুমি খুব ভাগ্যবান, অতি অল্প বয়সেই তা বুঝতে পেরেছো। এখন আমি নিশ্চিত তা ছিল নিছক আকাঙ্ক্ষা মাত্র। কিন্তু কিন্তু কেন সে এমন ছলনার আশ্রয় নেবে? আমি একজন ভদ্রচিত খেলোয়াড়ি স্বভাবের মানুষের মতো ঘোষণা করছি, জীবন মৃত্যুর মতোই ভীষণ সত্য। শোনো, আমার প্রশ্নের উত্তর দাও। তোমার প্রিয়তমা কি তোমার গানের অর্থ উপলব্ধি করতে পেরেছিল? কি করে উপলব্ধি করবে? নারী হবে ফুলের মতো সুন্দর, সুগন্ধময়। উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। তারা সবাই কি এরকম? খুব বেশি নারীর সঙ্গে আমার পরিচয় নেই। আমি তোমাকে এমন এক নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেব যে তোমার গানের অর্থ উপলব্ধি করতে পারবে। সে আসছে। তোমার মতো আত্মহত্যা করতে। না না, সে একাকী নিঃসঙ্গ তোমার জন্য প্রতীক্ষা করছে। আমার জন্য? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু সে তোমাকে চিনে, তোমার সব গান সে শুনেছে। এই যে শোনো শোনো, তুমি বলছিলে কয়েক সপ্তাহ ধরে আমাকে খুঁজছো। তুমি কি আবার ওই সব সস্তা কৌশলের ফাঁদে পা দিয়ে বোকা সাজতে যাও? অনেকদিনই তো বাঁচলে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে তোমার। শোনো, বোকাদের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই, আছে শুধু সম্মানজনক মৃত্যু। ও মৃত্যু, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। বিদায় জীবন। ওকে থামাও, ওকে থামাও, তার আগে আমরা অবশ্যই খেলবো। ও, এখন তুমি খেলার কথা বলছো? তুমি আমাকে একটু সাহায্য করে দিও। তুমি এই তরুণকে আমাকে দিয়ে দাও, আর যে আসছে সে হবে তোমার। না, কিছুতেই না, এই খেলা অবশ্যই খেলতে হবে, এটাই নিয়ম। তবে তাই হোক। মৃত্যু, আমি তোমাকে আবারও হারালাম, আবারও হারালাম। জীবন, আমি তোমাকে ঘৃণা করি। ভালোবাসা ছাড়া তুমি মৃত্যুর চেয়েও নিষ্ঠুর, তুমি মৃত্যুর চেয়েও নিষ্ঠুর। খুব শীঘ্রই ওই তরুণী এখানে আসবে, আর তখন তুমি নিশ্চিতভাবেই বিবেচনা করবে জীবন সুন্দর ও প্রেমময়। সত্যি প্রতিশ্রুতি দিচ্ছ? বারখানা ভালোবাসা আসবে?
নান্দনিক ভঙ্গি কারোর কাছে অপার্থিব হয়ে ধরা দেয় না। সবাই শুধু সেই অপূর্ব দেহবল্লরই উপভোগ করতে চায় মাত্র, অথচ নৃত্য আমার উপাসনা, আমার এই প্রার্থনা মানুষের কদর্য আকাঙ্ক্ষার অনলে পড়বে, আর আমি বয়ে বেড়াবো শিল্পীর তকমা। খুব বেশি চাওয়া ছিল না আমার, একজন নির্ভরযোগ্য রুচিপিয়াসী মানুষ চেয়েছিলাম শুধু, পাইনি। তাই এই জীবন আজ বড় বেশি ভার হয়ে উঠেছে। আমি মুক্তি চাই, মুক্তি। আর এই কারণেই আজ এখানে এসেছি মরবো বলে। শোনো, কে তুমি? আমি জীবন। হা হা, প্রিয় জীবন আমার। কিন্তু না, আমি আর এক মুহূর্ত তোমাকে বহন করতে পারছি না। তুমি ভীষণ ফ্যাকাশে, আলোহীন আর শীতল। কি জন্য তুমি এমন অভিযোগ করছো? আমি কি তোমাকে প্রভূত খ্যাতি দিইনি? দিইনি শ্রদ্ধা, ভালোবাসা? ভালোবাসা ছাড়া এসবের কি মূল্য আছে? কি তোমার জীবনে প্রেম ভালোবাসা কিছু নেই? তাহলে প্রতিদিন সন্ধ্যায় তোমার মঞ্চের সামনে যারা হুমড়ি খেয়ে পড়ে, তোমার উদ্দেশ্যে ফুল এবং অলংকার ছুঁড়ে ছুঁড়ে দেয়, তারা তাহলে কি জন্য এসব করে? এই তাদের মধ্যে একজন আবার নিজেকে গুলিও করেছিল, কারণ তুমি তার দেয়া ফুল গ্রহণ করনি, মারিয়ে গিয়েছিলে। বিশ্বাস করো প্রিয়ে, এই সমস্ত কিছুই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা না, সেগুলো ছিল কামনা। তারা যখন তোমাকে চায় তা হয় কামনা, আর তুমি যখন এদের চাও তা হয় প্রেম ভালোবাসা। না না, ভালোবাসা অনুভব করা যায়, তা চেপে রাখা যায় না। তারা কেউ আমাকে ভালোবাসেনি, তারা আমাকে ভেঙে ছুঁড়ে ধ্বংস করার জন্য কিনতে চেয়েছে মাত্র। আর সে কারণেই আমি তাদের দেয়া ফুল মারিয়ে গেছি। তুমি যা করেছো তার জন্য তোমাকে সাধুবাদ জানাই। কিন্তু কেন? আর তুমি বাকি? আমি রবি, একজন কবি। রবি? রবি, আমি তোমার সব গান শুনেছি, হৃদয়ের সবটুকু নির্যাস ঠেলে সে গানের প্রতিটি চরণ আমি চুমোই চুমোই পড়িয়ে দিয়েছি। যখন নাচতাম সব সময় চেষ্টা করতাম সেই সব চরণগুলোর সঙ্গে নাচা। তোমার লেখা গান আমাকে উড়িয়ে ভাসিয়ে কোথায় যে নিয়ে যেত। কিন্তু তুমি এখানে কেন? শেষ আছে তোমার মতোই আত্মহত্যা করতে। না না, তুমি অবশ্যই তা করবে না। এই বিবর্ণ পৃথিবী তোমার অপূর্ব সুন্দর গান ছাড়া কি করে রঙিন হবে? ভয় পেও না মাই ডিয়ার, আমি আপাতত জয়ী হয়েছি, আপাতত তাকে আটকাতে পেরেছি। কিন্তু তুমি কেন আত্মহত্যা করতে চেয়েছো? কারণ তার প্রেয়সী তাকে ছেড়ে চলে গেছে। তার প্রেয়সী? তার মানে সে কাউকে ভালোবাসতো? আমি তোমাকে বিশ্বাস করি না। এমন অপূর্ব সুন্দর মন ভোলানো গান যার, সে যে নারীকে ভালোবাসে, সে নারী কেমন করে তাকে ছেড়ে অন্য কোথাও যাবে? তার গান সেই নারীর কাছে কোনো মূল্য বহন করে না। কোনো মূল্য বহন করে না? তাহলে বুঝতে হবে সে নারী তোমার জন্য তোমার উপযুক্ত নয়। সে নারী তবে সেই সব পুরুষের মতো যে আমার জন্য মঞ্চের দরজায় দাঁড়িয়ে থাকে। আমি নিশ্চিত সে তোমার জন্য ধ্বংস হয়ে আনতো। জীবন এমনই, মাই ডিয়ার ইয়াং লেডি, লাভ ইজ অলওয়েজ দ্য ডেস্ট্রয়ার। তুমি ঠিকই বলেছো। জীবন, ভালোবাসা, সুখ,
এসে হচ্ছে মিথ। আমি কাউকে ভালোবাসি, কোনো কিছুর কল্পনা করি, সেই সব কল্পনা একসময় বুদ বুদ হয়ে উড়ে উড়ে যায়, হেঁটে যায়, আর আমি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ি, ক্রমশ নিঃসঙ্গ। না, আমার প্রিয়তমা যদি আমার মনের গহীনের আহ্বান শুনতে না পারে, বুঝতে না পারে, তাহলে কেউ তা বুঝতে পারবে না। কি ভুল ভাবনাই না তুমি ভাবছো। আমি তোমার সব কথা বুঝেছি। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তোমার সব গান আমি শুনেছি। জীবন নদী গানটার কথা মনে আছে নিশ্চয়ই। বাহ, কি ভীষণ সুন্দর! তুমি যখন নাচছিলে মনে হচ্ছিল আলোর দুটো ডানা নিয়ে কেউ যেন উড়ছে, অনন্ত সুখ নিয়ে কেউ যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে, সমুদ্রের গর্জনকে সঙ্গী করে। কানিও ডান্সে লিড করবি, আমার বিগ যাত্রা গানটির সঙ্গে একবার নাচবে? তোমার সবগুলি গানই আমার ভীষণ প্রিয়, কিন্তু আমি আর তোমার জন্য নাচবো না। আজ আমি এখানে এসেছি মরবো বলে। আর তুমি তো ইতোমধ্যেই তা ভুলে যাচ্ছ। হ্যাঁ, তোমরা যে দুজন আত্মহত্যা করতে এসেছো, তোমরা দুজনে একই রকম। জীবনের ফাঁদ তোমাদের আবারও বোকা বানাচ্ছে। এই যে তরুণ, শোনো 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 শোনো, তুমি ওই নারীকেও দেখেছো, একেও তুমি চেনো। কিন্তু আমি তরুণকে পেয়েছি। তরুণ অবশেষে প্রকৃত ভালোবাসার সন্ধান পেয়েছে। ভালোবাসা এমনই আগুনের মতো, যা সমস্ত কিছু পোড়ায়, আর ফুল যা বৃক্ষে শোভা পায়। তুমি অবশ্যই মরবে না, আর আমি অবশ্যই এই নারীর জন্য যুদ্ধ করব। মৃত্যু থেকে ভালোবাসা নিশ্চয়ই অনেক শক্তিশালী। তো জীবন, তুমি এটাই চেয়েছিলে? পৃথিবীর সকল প্রেমের কাহিনীগুলো মনে করে দেখো। পলাও ফ্রান্সিসকা, রোমিও জুলিয়েট, শিরি ফারহাদ, ইউসুফ আর জুলেখা, আমি তাদের সবাইকেই অভিযুক্ত করেছি। কেন তাদের ইচ্ছেকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তুমি নিজেকে এই সমস্ত কিছুর মাঝখানে নিয়ে এসো? হ্যাঁ, আর এই যে তরুণী, শোনো শোনো, তুমি মনে করছো সে তোমাকে ভালোবাসে? না না না, সে তোমাকে ভালোবাসে না। সে একজন কবি, আর কবিরা সব সময় নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। শোনো, যে নারীর জন্য সে এখানে আত্মহত্যা করতে এসেছে, দেখো দেখো, ইতিমধ্যেই সে তাকে ভুলে গেছে। শোনো, একদিন এভাবেই সে তোমাকেও ভুলে যাবে। শোনো, আমার সম্পর্কে তোমার এত প্রশ্ন কেন? আমি তো শুধুমাত্র মুহূর্তের জন্য কাউকে সুখী করতে পারি, কিন্তু প্রকৃত সুখ তো ভালোবাসায়।
যা সৃষ্টিশীলতার অপূর্ব ছন্দের মাধ্যমে কেবল পৃথিবীতে আসতে পারে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে পারবো না এটা অনন্ত অসীম। আমি তোমাকে এই নিশ্চয়তাও দিতে পারবো না কোনোদিন তুমি তার হৃদয় থেকে বিস্তৃত হবে না। এটা তার একান্ত ব্যক্তিগত অনুভূতি। যার কারণে সে তোমার মাঝে ভালোবাসার উপাদান খুঁজে পেয়েছে। আর ভালোবাসার ক্ষেত্রে এটাই সত্যি, এক মুহূর্তের জন্য যদি সর্বোচ্চ সুখ পাওয়া যায় মাত্র একটি ঘন্টার পরে, বেঁচে থাকার জন্য তাই তো পরম সম্পদ হয়ে থাকে। শোনো, জীবন তোমাকে অনেক কিছুই অফার করেছে, কিন্তু আমি মাত্র একটি। কোনো কিছু নিয়ে গৌরববোধ করার আগেই সে তোমাকে নিঃস্ব করে দেয়, যা দিবালোকের মতো স্পষ্ট। তোমার হিংসিত ঋতুকে পাঠায় তোমার হৃদয়কে নিস্তেজ করে দেওয়ার জন্য। তোমার হৃদয়ে দিয়েছে প্রেম আর আকাঙ্ক্ষা, আবার তা কেড়েও নিয়েছে পাবার আগেই। অতএব এসো, এসো, তোমার মনকে শক্ত করে বাঁধো, তোমার নির্বিরোধী হাতকে শান্ত করো। এসো, দেখো, দেখো আমি তোমার জন্য কি বিস্ময়কর মুক্তি নিয়ে এসেছি, যেখানে রাজা এবং ভিখারি সবাই একই কাতারে দাঁড়ায়। এসো, 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 আমি তোমাকে শান্তির জগতে নিয়ে যাব। এসো। না, তুমি কি মনে করো আমি শান্তি চাই? আমি একজন নৃত্যশিল্পী, আমি অনুক্ষণ ঘূর্ণায়মান বাতাসের সন্তান। তুমি কি মনে করো সূর্যের আলোতে আমি অন্ধ হয়ে যাব? তরুণের গান পৌঁছবে না আমার কানে? এই সব আনন্দই আমার মাঝে আছে। এই অন্ধকারময় প্রতিবেশ আমাকে সেসব বিবেচনা থেকে মোটেও বিচ্যুত করতে পারবে না। ধুলোর আবরণ সে তো আমার চুলে, আমার চোখে, আর আমার নেচে ওঠা পায়ে। প্রিয়তমা, প্রিয়তমা, আমরা কখনোই একে অপরকে ছেড়ে যাব না, কখনোই না, কখনোই না। তরুণী এখন আমার। তুমি কিছু ভুলে যাওনি তো? দেখে ইতিমধ্যেই আমি অর্ধেক জয় করেছি। যুবক তার ভালোবাসার সন্ধান পেয়েছে। হ্যাঁ, মৃত্যুর ইচ্ছা থাকা সত্ত্বেও বিশ্বাসের পায়েই তারা তাদের জীবনকে অর্পণ করেছে। আর তার জন্য আমরা অবশ্যই খেলবো। দেখেন, খেলায় নামতে আমি মোটেও ভীত নই। মৃত্যু, এখন তুমি আমার। তোমার? আমি তোমার চাইতে অনেক বেশি চালাক। এই খেলার মাধ্যমে দুজনেই একসঙ্গে ঝুলবে, ঝাঁপ দেবে অনন্ত অন্ধকারে। কি দুজনই? আমি তোমাকে যুবক হয়ে জয় করেছি, সে মরতে পারে না। আর সে মরতে পারে না? তুমি বলছো সে মরতে পারে না? আচ্ছা, তরুণ তরুণীকে ভালোবাসে, যদি আমি জিতে যাই তাহলে তরুণীর মরতে বাধা নেই, তাই তো? আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো তো, যদি তরুণী মারা যায় তাহলে তরুণীর কি হবে? হ্যাঁ, আরে তরুণ তো তখন তার হারানো ভালোবাসা খুঁজে বেড়াবে, স্তব্ধ হয়ে যাবে, যতদিন না তুমি আমার কাছে তার মৃত্যুর প্রার্থনা জানাবে। মৃত্যু, আমি তোমার কাছে করো জোরে। জীবন মৃত্যুর কাছে মাথা নত করছে, মাথা নত করছে, কিন্তু না, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারছি না। এটাই নিয়ম, এটাই আইন। চলো খেলা শুরু করি। আইন?
রেখো, এদের জন্য আমরা আবারও খেলবো, আর তখন সব ফলাফল আমার পক্ষেই আসবে। আর ততদিন পর্যন্ত আমরা জীবিতই থাকবো। মৃত্যু, তুমি ক্ষমতাহীন। তোমাকে নিয়ে আমি মোটেও ভীত নই। আমি তোমার কাছ থেকে আমার প্রিয়সীকে সবসময় নিরাপদে দূরে দূরে রাখবো। জিনিয়াস, কি বিরল প্রতিভা! আহা, কি সাহস, কি শক্তি, কি অসাধারণ সুন্দর আমার প্রিয়তম। তো জীবন সবকিছুর পরেও এটা একটি উপভোগ্য খেলা ছিল। তুমি খেলো জয়ী হওয়ার জন্য, আর আমি খেলি বিষয় থেকে আনন্দ নেবার জন্য। এখানেই তোমার আমার পার্থক্য, বুঝলে? হ্যাঁ, এইখানেই তোমার আমার পার্থক্য। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো। কেন তুমি এই স্বপ্নচারী মানুষের জন্য এই রকমের বেপরোয়া ভাবে তর্কে নেমে পড়ো? ওদের জন্য যতটা যত্নশীল, ততটা তো সোলজারদের প্রতি নও। সোলজাররা আমার কাছে তেমন কোনো গুরুত্ব বহন করে না, যতটা না অন্যরা। মৃত্যু, একদিন এই স্বপ্নচারীরাই পৃথিবীতে তোমাকে সীমাবদ্ধ করে ফেলবে, আর তখন আমি আমার মতো করে খেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যারা প্রেসিডেন্ট আছে তাদের ব্যাপারে তোমার কোন রকমের কোনো বিষয়টা পরিষ্কার করো দেখি। রাষ্ট্রনায়করা আমার শত্রু। তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? রেভলিউশনের সময় আমি কেমন বেপরোয়া ছিলাম, এই কথাটা সব সময় আমার মাথায় থাকে। আর তোমাকে বলতে দ্বিধা নেই, আমি যদি একটি ভালো কম্বিনেশন ঘটাতে পারি, তবে তার জন্য জুয়াই নামতেও আমার আপত্তি নেই। ভালো ভালো ভালো, তবে মনে রেখো, আমার একটি চোখ সব সময় তোমার উপরেই থাকবে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমি কিছুই ভণ্ডুল করব না। বাই দ্য ওয়ে, আগামীকাল রাতে কি খেলা হবে? আগামীকাল খেলা হবে গবিট গবিট। আর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেই খেলায় পৃথিবীতে তুমি কোনো সুযোগই পাবে না। ভুলে যেও না, বিজ্ঞান আমাকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। বিজ্ঞান বোকাদের খেলনা। মনে রেখো, এই বিজ্ঞান দিয়ে যাদের সুস্থ করে তোলার চেষ্টা হচ্ছে আর যাদেরকে শেখানোর চেষ্টা চলছে, আমি সবাইকে আমার জালে তুলে নেব। কিন্তু মনে রেখো, ওই যে সূর্য প্রতিদিনই আশীর্বাদ দিয়ে আবির্ভূত হয়। আপনাদের জন্য